বেতনের লড়াই জীবনের ইতি। চাঁদপুরে কিশোর শ্রমিকের রহস্যজনক মৃত্যু। একটি বেতনের জন্য শুরু হয়েছিল তর্ক, শেষ হলো মৃত্যুর শীতল নীরবতায়। চাঁদপুরের ভাটেরগাঁও গ্রামে এক নির্মাণাধীন বাড়ির ওপর রডের সঙ্গে ঝুলেছিল 17 বছরের এক তরুণের নিথর দেহ। কেউ ভেবেছিল দুর্ঘটনা, কেউ বলল আত্মহত্যা, কিন্তু মায়ের কণ্ঠে অভিযোগের আগুন। এই মৃত্যুর পেছনে লুকিয়ে আছে প্রতারণা ও নির্যাতনের গল্প। নিহত মোস্তাকিন বরগুনার তালতলির ছেলে। 8 মাস ধরে চাঁদপুরে ডিপ টিউবওয়েলের কাজে শ্রম দিচ্ছিল ঠিকাদার আবু সালে মোল্লার অধীনে। পরিবার জানায়, প্রতিশ্রুতি থাকা সত্ত্বেও 1 মাসেরও বেতন দেয়নি ওই ঠিকাদার। টাকার জন্য আগে থেকেই তাদের মধ্যে কথা কাটাকাটি হতো। 1 সপ্তাহ আগে ঠিকাদার তাকে নতুন কাজের জন্য নিয়ে আসে চাঁদপুরে। প্রতিদিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করত সে, কিন্তু বেতন হাতে আসেনি। মায়ের দাবি, টাকা চাওয়ায় ঠিকাদারের সঙ্গে ফের তর্ক বাঁধে, আর সেই তর্কই ছেলের প্রাণ কেড়ে নেয়। তিনি অভিযোগ করেন, ছেলেকে হত্যা করে ঝুলিয়ে রেখে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে। ঘটনার খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই স্বপন নন্দী সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। রডের সঙ্গে বাঁধা রশি কেটে নামানো হয় দেহ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয় মর্গে। ঠিকাদার আবু সালে মোল্লাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ। পুলিশ বলছে, মোস্তাকিনের মৃত্যু স্বাভাবিক নয়, এটি আত্মহত্যা নাকি হত্যা ময়নাতদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত নিশ্চিত কিছু বলা যাবে না। তবে তারা জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আজ ভাটেরগাঁও গ্রামের বাতাস ভারী, শুধু শোকেই নয়, অনিশ্চয়তার গন্ধেও। এক তরুণ, যার স্বপ্ন ছিল হয়তো একদিন নিজের বাড়ি বানানোর, সে চলে গেল নিজের কষ্টের রং মেখে। তার কণ্ঠের দাবি এখন মিশে গেছে নীরবতায়, কিন্তু মায়ের আর্তনাদ ভেঙে গেছে চারপাশের শান্তি। বিচার চাই, দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এক টুকরো রুটি আর ন্যায্য মজুরির জন্য লড়াই, এটাই ছিল মোস্তাকিনের শেষ যুদ্ধ। তার গল্প মনে করিয়ে দেয়, জীবনের মঞ্চে প্রতিদিনের সংগ্রাম কখনো কখনো পরিণত হয় নির্মম সমাপ্তিতে। ও আগে 8 মাস কাজ করে গেছে, আর এই নাইছে 1 সপ্তাহের মতো। অভিযোগ কি হইলো? তথ্য প্রমাণ যেগুলা আমি কে আপনি কে, যে অন্ধ সেও বলবে যে ও ইচ্ছাকৃত মরে না, ওরে মারা হয়েছে। ফাঁসি দিলে মানুষের ঘাড় ভাঙিয়ে যায়, জিভে বের হয়ে যায়, কিচ্ছু হয় নাই। ওরে মারিয়া তারপর একটা খাম্বা লাগে, 10 ফিট খাম্বা লাগে ঝুলাই রাখছে এই জায়গায়। কথা কি বুঝছেন? যখন হাজির আসবে তখন আপনি খাম্বা দিয়ে চিল্লাপাল্লা করবেন যে বাঁচাও, বলে বাঁচাও বাঁচাও। একটা প্যানেল লাগে, ঝুলি দিলে শ্বাস করতে পারবে না। মানুষ এত নির্দয় হয় না। সুস্থ বিচার চাই, যারা সঠিক। কোন 2 নাম্বারই ঘুষ দিয়া যদি টাকা পয়সা দিয়ে এরা উল্টাই ফেলায়, ওই যে উপরে খোদা আছে, খোদা একদিন বিচার করবে। শেখ হাসিনার বিচার যাতে করছে, শেখ হাসিনার বিচার করছে, সবার বিচার আবার করবে, হয়তো আমি দেখতে পারবো না। আমার 16 বছরে জানেন আমার গোবা চালাক না। আপনি যদি বলেন এই যে টানেন ওই যে টানবো, বুঝবো না যে আমার সারে হুদাই টানায়। আরে 50 টাকা বেতন দিয়া 5 টাকা ধরাইয়া যায় জানেন। আমি বাপ সারা 16 বছর বড় করছি। বিচার চাই আমি। ক্যামেরায় কি হইবে এরকম কত দেখি ক্যামেরা। আমি হার বিচার চাই। আর স্যার আমি বারে বারে হারে ফোন দিছি, ঠিক আছে, মারা যাওয়ার পর তো ফোনটা রিসিভ করে না। যদি রিসিভ করতো তো আমরা আগে আসতে পারতাম। রিসিভও করে না ফোনটা, বারে বারে ফোন দেওয়া হয়েছে তারে। তারপরে জিজ্ঞেস ফোন করেছে, তাও কয় কি আমি মারি নাই। কেন আমি অত কিছু জানি না স্যার। নাবালক শিশু আর বিচার চাই, এইটাই, আর কিছু না স্যার আপনাদের কাছে। আমার ভাগ্নারে মাইরে ফেলাইছে। এর আগে তার কাছে 8 মাস কাজ করছে, 8 মাস কাজ করতো, কিন্তু সেই 8 মাসের টাকাও দেয় নাই। তারপরে আবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে উনি আবার গত শুক্রবারে ফোন করে আনছে। আনার পরে বলছে তো টাকা দিয়ে দেবো, কিন্তু আইনা 4 দিন কাম করছে। কাম করার পরে উনি যখন টাকা চাইছে তখন ওরে মেরে ফেলাইছে। টাকা দেয় না। আমরা এর সুষ্ঠু বিচার চাই।